করা হয়। তার আগেও যদি যাই, আমাদের বুয়েটের একজন সাবেক শিক্ষার্থী তন্মা আহমেদ ভাই, যিনি বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন, তাকেও এভাবে অনলাইন সোশ্যাল মিডিয়াতে প্রেস মিডিয়াতে এভাবে বুলি করা হয়। তারপর যখন সে না দমে, তাকে নৃশংসভাবে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়। সুতরাং আমাদের সাথেও সেম প্যাটার্নে সেম জিনিস হচ্ছে। আমরা বিভিন্ন গ্রুপগুলোতে দেখি এই যে বাঁশের কিল্লা সহ যেগুলো বিভিন্ন নিষিদ্ধ গ্রুপগুলো টেলিগ্রামে চালানো হয়, সেই গ্রুপগুলোতে আমাদের ছবি পাঠানো হচ্ছে, যার স্ক্রিনশট আমরা প্রমাণ সহ ভিসি স্যারের কাছে জমা দিয়েছি, এবং সেই গ্রুপগুলোতে আমাদেরকে লাইভ থ্রেট দেওয়া হচ্ছে। এবং এছাড়াও যদি একটি খুব সুন্দরভাবে আন্দোলনের বিষয়টি দেখি, যে আন্দোলনের প্রথম দিন থেকে তাদের 6টি পয়েন্ট ছিল, সেই 6টি পয়েন্টের মধ্যে কোথাও কিন্তু কোনোভাবে হিজবুত কিংবা শিবির কিংবা ছাত্রদল এদের কোথাও নাম উল্লেখ ছিল না। সেখানে কিন্তু একদম সঠিকভাবে একটি কথাই বলা ছিল যে ইমতিয়াজ রাব্বির বহিষ্কার, কিংবা আরো যারা ওই দিন দেখা করতে এসেছিল বা আরো যারা ওখানে ছিল তাদের নাম উল্লেখ করে তাদেরকে বহিষ্কার করার যে আবেদন করা হয়েছে, সেই 6টি পয়েন্টের মধ্যে কিন্তু কোথাও হিজবুত বা শিবিরের পয়েন্ট ছিল না। কিন্তু আজকে হঠাৎ করে কেন হিজবুত শিবিরের পয়েন্ট নিয়ে তারা কথা বলতেছে, এই বিষয়টা কিন্তু দেশবাসীর কাছে আমার ভাবার জন্য আবেদন রইল। কারণ তারা এই বিষয়টি আমরা যখন সামনে এনেছি, তখন তারা বিষয়টি নিয়ে মানে হয়ে গেছে, এবং তারা এখন চাচ্ছে যাতে এই পুরো আমাদের যে পুরো পয়েন্টটি, সেই পয়েন্টটি যাতে ঘুরে দিতে পারে, এইটার জন্য, আর কিছুই না। একটু ভালো করে যদি বলি, একদিন আগে এখানে বঙ্গবন্ধুর ছবি লাগিয়েছে কয়েকজন শিক্ষার্থী, কিন্তু তার থেকে প্রায় 6 মাস আগে থেকে কিন্তু আমাদের যে মুজিব কর্নার নামের যে জায়গাটা আছে, সেখানে বঙ্গবন্ধুর ছবিটি চিরা অবস্থায় ছিল, তার দেয়ালের দিকে তাকানোর মতো অবস্থা ছিল না। আমরা কয়েকজন মিলে ডিএসডব্লিউ স্যারের কাছে একটি আবেদনপত্র দিই যাতে আমরা ওই জায়গাটি রিনোভেট করতে পারি। এমনকি ডিএসডব্লিউ স্যারও আমাদেরকে সেই জায়গাটি রিনোভেট করার জন্য অনুমতি দেওয়ার সাহস পায়নি, কারণ সে জানে যদি আমাদেরকে রিনোভেট করার অনুমতি দেওয়া হয়, তাহলেই মানে যারা ওই যে অন্ধকার রাজনীতি করে তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটি মেসিভ ঝামেলার রূপ নেবে, সেজন্য। কিন্তু আজকে তারা এই জিনিসগুলো করতেছে, কারণ তারা যে তাদের আন্দোলনের যে রূপটা, সেই রূপটাকে পাল্টাচ্ছে কেন, এটা কিন্তু আমাদের বিবেচনার বিষয়। এবং আমরা কিন্তু আমাদের নিরাপত্তা নিয়ে সন্দিহান। আমাদেরকে যেভাবে থ্রেট দেওয়া হচ্ছে, যেভাবে অনলাইন সোশ্যাল মিডিয়াতে বুলিং করা হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই মানে আমরা নিতে পারছি না। আমাদেরকে এইভাবে বুলি করা হচ্ছে, আমাদেরকে মানে মারার মতো হুমকি দেওয়া হচ্ছে, এরপর আমরা কোথায় যাব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাদের নাম সহ আজকে আমরা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি, যে কারা কারা আমাদেরকে হুমকি দিচ্ছে, কারা কথা বলছে। আচ্ছা, এখানে নাম বলাটা আসলে ঠিক হবে না, যেহেতু প্রশাসনের কাছে জিনিসটা গিয়েছে, তাই তদন্ত কমিটির প্রশাসনের খবরের পরে তারপর আমরা নামটি বলতে পারি। তবে আমি বলতে পারি যে কিছু গ্রুপ আছে, যেমন বাঁশের কেল্লা, তারপর বুয়েটের সচেতন শিক্ষার্থী এবং শিক্ষক বিন্দু নামের একটি গ্রুপ আছে, যেখানে সরাসরি বলা আছে তাদের একটাই সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা, এখানে খেলাফত প্রতিষ্ঠা করা। সেই গ্রুপটিতে আমাদের ছবি যখন যাচ্ছে, সেটা তো অবশ্যই আমাদের জন্য ভীতিকর। আমাদেরকে পাবলিকলি এবং ব্যক্তিগত দুই ভাবেই হুমকি দেওয়া হচ্ছে। আমাদের পরিবারের কাছে ফোন যাচ্ছে যে আপনার সন্তানকে দেখে রাখুন, পরের দিন কিন্তু পাবেন না। এই কথাগুলোর মানে কি? আপনাদের তাহলে কি বুলিং বা হুমকি কেন দেওয়া হচ্ছে? কারণ হলো যে আমরা এখানে হিজবুত কিংবা শিবিরের কথাটি উল্লেখ করেছি, এর আগেও কিন্তু পুরো বিষয়টি এভাবেই হয়েছিল। আমাদেরকে কিন্তু পয়েন্ট আউট করে আগে থেকেই হয়রানি করা হচ্ছে, কারণ আমরা যে মানববন্ধন করেছিলাম এই হিজবুত এবং এই শিবিরদের বিরুদ্ধে। আচ্ছা ভাই, তারা হিজবুত তাহরির এবং শিবিরের বিরুদ্ধে কথা বলছে, জন্য আপনারা প্রশ্ন করছেন যে তারা কেন কথা বলছে? না, আপনি মানে ভুল প্রশ্ন করছেন। তারা হিজবুত কিংবা শিবিরের বিরুদ্ধে কথা বলেনি, আমরা কথা বলেছি, এই জন্য আমাদের হুমকি দিচ্ছে। এখন বলছি তারা নতুন করে প্রশ্নটা তুলছে, হ্যাঁ, যে হিজবুত তাহরির এবং শিবিরের বিরুদ্ধে। আগে কেন তুলেনি? আমার প্রশ্ন এটাই, যে তাহলে প্রথম যখন তারা আন্দোলন করলো, তাহলে তখন কেন এই কথাগুলো বলা হয়নি? 2020 সালে যখন ছাত্রদল কমিটি দিল, তখন কেবলমাত্র এটি পোস্ট করে জিনিসটা শেষ। তাহলে কমিটি দেওয়ার মতো রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরেও তারা কেন রাস্তায় নামেনি? তাহলে এখন সাধারণ শিক্ষার্থীরা কেন, তাদের গ্রাউন্ডটা কি, যে তারা যে আন্দোলন করছে সাধারণ, সেটা কেন করছে? সেটা তো বড় একটা ইস্যু আছে, যখন কথা বলছেন, কথা বলছেন। আমার তো প্রশ্ন এটাই, যে সাধারণ শিক্ষার্থী বলতে আমরা যাদেরকে বুঝাচ্ছি, তাদেরকে গোমরা কারা করছে, এটাই তো প্রশাসনের কাছে আমার আবেদন, যে সেটা যেন কারণ 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 তারা যে কথাগুলো বলছে, তারা যখন আন্দোলনের কথাটি বলছিল, যে আমরা চাচ্ছি যে এখান থেকে ইমতিয়াজ রাব্বিকে বহিষ্কার করা হোক, অমুককে বহিষ্কার করা, তমুককে বহিষ্কার, তারা যে এলিগেশন করে লাগাচ্ছিল, তখন আমরা ওই কথাটা বলেছি যে তাহলে যারা শিবির বা এই তৎপরতার কাজ চালাচ্ছে, সেটাও যেন প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে। আমাদের শুধু এইটাই পয়েন্ট ছিল, এরপর থেকে আমাদের উপরে নিপীড়ন। দাবি করেন আপনারা সবচেয়ে মেধাবী, সেই জায়গায় আসলে সাম্প্রদায়িক রাজনীতির জায়গাটা কিভাবে পেল, আপনারা কিভাবে জায়গাটা দিলেন? কারণ আমরা জায়গা দেইনি, কারণ হলো যেখানেই আলোর রাজনীতি থাকে না, যেখানে প্রগতিশীল রাজনীতি থাকে না, সেখানে কিন্তু অন্ধকার রাজনীতির রূপ পায়। এবং আপনারা যদি আরেকটু সোশ্যাল মিডিয়াতে দেখেন, যেসব গ্রুপগুলোতে আমাদের হুমকি দেওয়া হচ্ছে, সেসব গ্রুপগুলোতে মহামান্য হাইকোর্টকেও
হাইকোর্টকে অপমান করা হচ্ছে, হাইকোর্টের রায়কে অপমান করা হচ্ছে। আপনার তো সেই বিষয়টিও লক্ষ্য করে দেখতে পারেন। আচ্ছা, আপনারা কি এখন হচ্ছে বুয়েটের শিক্ষা ছাত্র রাজনীতির যে বিষয়টা সেটা চালু, সেটা কি আপনারা চান? জি, যেহেতু হাইকোর্ট থেকে রায় এসেছে, ভিসি স্যার বলেছে হাইকোর্টের রায় শিরোধার্য এবং ভিসি স্যারের অনুমতি থাকলে আমরা বুয়েটে প্রগতিশীল রাজনীতি চাই। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে 2 জনের কথা বলছিলেন যাদের আসলে এই বুয়েট ক্যাম্পাসে তাদের হত্যা হয়েছে। জি, সর্বশেষ কিন্তু না আপনার হত্যা মানে আমরা একটি হত্যাকাণ্ড কথা বলেছি, দীপ ভাইয়ের হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের বিষয়টা নিয়ে আসলে আপনারা কোনো ধরনের বলতেছেন না। অবশ্যই আবরার ভাইয়ের হত্যাকাণ্ড যেটি হয়েছে সেটি অত্যন্ত ন্যাক্কারজনক একটি ঘটনা এবং আমি চাই বুয়েট ক্যাম্পাসে রাজনীতি চললেও যাতে সেই ধরনের ন্যাক্কারজনক ঘটনা কোনোদিন না ঘটে, দখলদারিত্ব কিংবা এই ধরনের ঘটনা না ঘটে। জি, যারা প্রগতিশীলের ব্যানারে করেছে তারা তাদের শাস্তি পাচ্ছে এবং আমি চাই তাদের খুব দ্রুত হাইকোর্ট থেকে যে শাস্তি দেওয়া হয়েছে সেটি কার্যকর হোক। এখন বিষয়টা হচ্ছে আপনারা যেহেতু ছাত্র রাজনীতি চান, সেখানে যদি ছাত্র দল এসে রাজনীতি করতে চায় সেই সময় আপনারা মেনে নেবেন? অবশ্যই মেনে নেবেন, অবশ্যই মেনে নেওয়া হবে, প্রগতিশীল সকল দলকে মেনে নেওয়া হবে। একটা বিষয় বলছিলেন, সেখানে আপনাদের কিন্তু বুয়েটের শিক্ষার্থীদের গ্রুপ আছে। গত পরশু একটা কুল হলো সেখানে কিন্তু 99.6% স্টুডেন্ট কিন্তু সেখানে ভর্তি ছাত্র রাজনীতি চাচ্ছে না বুয়েটে। ওইখানে নাম শো করা হচ্ছে, আপনি নাম শো না করে দেন, পোল করতে কেউ দেখবে না, কারণ নাম দেখবে না, অ্যানোনিমাস পোল দিতে বলেন, এরকম রেজাল্ট হতো না অবশ্যই। ওখানে এবং আরেকটা বিষয় লক্ষ্য করতে হবে, ওই গ্রুপগুলো কারা চালাচ্ছে, ওই গ্রুপগুলোতে হেট স্পিচ ছড়ানো হচ্ছে, ওই গ্রুপগুলোতে আপনার শুধু পোলটার কথা বলছেন কিন্তু আপনারা এটা বলছেন না যে ওই গ্রুপগুলোতে কিভাবে হেট স্পিচ চালানো হচ্ছে, ওই গ্রুপগুলোতে আমাদের ছবি নিয়ে কিভাবে মক করা হচ্ছে, ওই গ্রুপগুলোতে আমার একটি ছবি পর্যন্ত আছে যেখানে আমি বঙ্গবন্ধুর একটি ছবির সামনে দাঁড়ানো, সেই ছবি নিয়ে মক করা হচ্ছে। এই কথাগুলো কেন আপনারা দেখছেন না? সেই গ্রুপগুলো তো বুয়েট শিক্ষার্থীদের দ্বারা পরিচিত এবং সেখানে কিন্তু ভেরিফাইড গ্রুপ। যে যদি আমি গ্রুপে জয়েন করতে পারবো না, আপনাকে জয়েন করতে হলে ওখানে অবভিয়াসলি হচ্ছে আপনার রেকর্ডটা কপি করতে হবে। আমরা এখানে জায়গা থেকে সেটা তো একটা ভেরিফাইড গ্রুপ। আমরা এখানে যাদের কথা বলছি, যারা এই যে সামাজিক মাধ্যমগুলোতে আমাদের নামে হেট্রেট ছড়াচ্ছে, তারাও কিন্তু বুয়েটের বাইরের কেউ না, তারা কতিপয় কিছু সামান্য স্টুডেন্ট, তারা বাকিদের মধ্যে এটা ছড়াই দিচ্ছে আমাদের বিরুদ্ধে। তারা তো বুয়েটের বাইরের কেউ না। ডিফাইন করেন, এতটুকু বলেন সংখ্যাগরিষ্ঠতা কিভাবে আপনারা তাহলে ডিফাইন করেন? আচ্ছা, মেজরিটি ডিফাইন করার কিছু না, এখানে মেজরিটি বলতে আপনারা কাদেরকে বোঝাচ্ছেন? আপনি এত উদ্বিগ্ন হয়ে আমাকে তো, আপনি আরো উল্টো উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করছেন, আক্রমণ তো করতে পারেন না। জি বলুন। সেটাই, মেজরিটি যদি না চায় তাহলে সেটার এটা কোথায়? মেজরিটির কাছে কি বলা হচ্ছে? মেজরিটির কাছে ট্যাগ লাগানো হচ্ছে আমাদেরকে, মেজরিটির কাছে সরাসরি বলা হচ্ছে যে এরা হলো হত্যা করবে, এরা হত্যাকারী। যেমন এই কিছুক্ষণ আগে বলা হচ্ছে প্রগতিশীলের ব্যানারে, আমরা কি তাদেরকে সাপোর্ট করেছি? সাপোর্ট করিনি, কিন্তু আমরা বলছি প্রগতিশীলের ব্যানারে যদি কেউ করে তাকেও সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। কিন্তু মেজরিটির কাছে কি ইনফরমেশন যাচ্ছে? আমরা এই প্রেস করার আগ পর্যন্ত তাদের কাছে এই ইনফরমেশন যাচ্ছে যে আমরা সেই হত্যাকারীদের সাপোর্ট করে যাচ্ছি। তো যদি আমি আজকে তাকে বলি যে আপনি একজন হত্যাকারীকে সাপোর্ট করেন, আপনাকে কি বাকি কেউ সাপোর্ট করবে? করবে না। মেজরিটির কাছে এই ফলস ইনফরমেশন যাচ্ছে। আর সবচেয়ে বড় যে কথাটা আপনাদের এখানে যে পোলের যে কথাটা আসছে, তো এখানে যেহেতু সবার নাম এখানে রিভিল হচ্ছে কে ভোট কাকে দিচ্ছে, তো এখানে সবাই অনেকে আছে যারা ছাত্র রাজনীতির পক্ষে আছে এখানে, কিন্তু তারা ভোট দিতে ভয় পাচ্ছে, কারণ তাদেরকেও একইভাবে সামাজিক বয়কট করা হবে, তাদের বিরুদ্ধে হুমকি আসতে পারে, তাদের পরিবারের উপরেও এই হুমকিটা আসতে পারে। তারা এই ভয়তে তারা অনেকে হয়তো ভোট করতেছে না। এটা হচ্ছে আমাদের মেইন ভয়। এবং আরো যদি অ্যানোনিমাস পোল হতো অবশ্যই রেজাল্ট ভিন্ন হতো। এবং আরো একটি বিষয় যদি আমরা বলি, সেটা হচ্ছে কিছুদিন আগেও আমাদের বুয়েটের সাবেক শিক্ষার্থী যারা উচ্চপদস্থ কর্মকর্তা আছেন তারাও একটি প্রেস ব্রিফিং করেছে। সেই প্রেস ব্রিফিং তারা আমাদের প্রগতিশীল রাজনীতিকে সাই দিয়ে কিন্তু তাদের মতবাদ জানিয়েছে। আপনাদের পরিচয়টা একটু জানিয়ে দিবেন এখানে কি কাজ? জি, আমি আশিকুল আলম, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 3য় বর্ষ। আমি সাগর বিশ্বাস, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 3য় বর্ষ। আমি তানভীর মাহমুদ, স্বপ্নের